কীরকম জায়গাটা গিয়ে দেখাচ্ছি, চলুন। লেকটা এত বড় আর পুরো ব্লু জলটা একদম, ও ফিলের না। এটা হচ্ছে আংশুমান। আমার নাম অংশুমান, আমাকে মাছ ভাত ভাল লাগছে। ও মাই গড, সো গুড আফটারনুন। আশা করি সবাই খুব ভালো আছেন। আমার চ্যানেলের একটি ব্লগে সবাইকে স্বাগত। আজকে সানডে, আমরা বেরিয়েছি। আগের দিন যেমন বলছিলাম না, ওই ফুড ফেস্টিভ্যালটাতে যাব, তো ওইটাতেই যাচ্ছি। আর আজকে না মানে কালকের থেকেও আরও বেশি রোদ্দুর আর আরও বেশি গরম। তো আমি একটা ড্রেস মতনই পরেছি, আই ডোন্ট নো দেখা যাচ্ছে কি না। এনিওয়েজ, তো যাচ্ছি আমরা এখন ওই ফুড ফেস্টিভ্যালটাতে। একটু দেরি করে বেরোলাম বিকজ সকালে আমাদের জার্মান ক্লাস ছিল, তারপর ব্রেকফাস্ট করেছি, করে তারপর স্নান করে রেডি হয়ে বেরোতে বেরোতে ইনফ্যাক্ট লাঞ্চের প্ল্যান ছিল, তো বাট ওটা লেট হয়ে গেল। তো এখন এমন একটা টাইম, এখন বাজে হচ্ছে 4:30। তো এটা হচ্ছে না লাঞ্চ না ডিনার না কিছু একটা, তো মিক্সড কিছু একটা হবে। এনিওয়েজ, তো আমরা যাচ্ছি এখন, গিয়ে দেখি কেমন। এর আগে কোনো দিন আমি এরকম ফুড ট্রাক ফেস্টিভ্যালে যাইনি, ফুড ফেস্টিভ্যালে গেছি বাট নট ইন জার্মানি। তো দেখা যাক, গিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি যে কীরকম জায়গাটা গিয়ে দেখাচ্ছি, চলুন। ও আইকেও দেখিয়ে দিই একবার। এই যে আইকে আজকে আর ম্যাচিং করিনি, ও হোয়াইট পরেছে, আমি ব্ল্যাক পরেছি। এনিওয়েজ, তো চলুন গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কীরকম ফুড ফেস্টিভ্যাল ওটা। তো আমি এখন দাঁড়িয়ে আছি, আইকে গেছে টাকা তুলতে এটিএমে, গেছে তো গেছে, আসার নাম নেই। মানে প্রায় 12-15 মিনিট হয়ে গেছে আমি দাঁড়িয়ে আছি। তো যে জায়গাটা দাঁড়িয়ে আছি একবার দেখিয়ে দিই। আমি প্লারা স্টেশনে দাঁড়িয়ে আছি, রুবান স্টেশনে। তো যে জায়গাটা দাঁড়িয়ে আছি একবার চারপাশটা ভাবলাম আপনাদেরকে দেখাই। মানে নিরম্বক শহরটা এমনিতেই খুব সুন্দর, একটা ওল্ড চার্ম আছে, তো প্লারারটা আরোটাই সুন্দর। তো স্টেশন থেকে বেরিয়ে জায়গাটা এরকম, দাঁড়ান আমি ক্যামেরাটা ঘোরাচ্ছি, দেখাচ্ছি একবার। একে তো সুন্দর জায়গাটা, তার মধ্যে আকাশটা আজকে মানে একদম, যেহেতু সামার গরম পড়ে গেছে, মেঘও নেই, এত নীল লাগছে, আরও যেন সুন্দর লাগছে। আচ্ছা, ভয়েস ওভারটা যখন দিচ্ছি আমার গলাটা হয়তো একটু বসা বসা লাগবে, সরি, তার জন্য আগে থাকতে সরি বলে নিচ্ছি। একটু ঠান্ডা লেগেছে বলে গলাটা এরকম লাগছে। যাই হোক, এবার আমরা বাসে উঠে গেছি, বাস অলরেডি ছেড়ে দেবে এবার। আচ্ছা, বলে রাখি, আমি আর ইন্দ্রনীল কিন্তু একা যাচ্ছি না, আমাদের সাথে আমাদের ওই যে বন্ধুটা, মনে আছে একবার আমি ব্লগ করেছিলাম যাদের বাড়িতে ইফতার পার্টিতে গেছিলাম, নাগমা আর ফ্যাজ ভাই, ওরাও যাচ্ছে আমাদের সাথে। তো আমরা সবাই মিলে একসাথে যাচ্ছি। ফুড ফেস্টিভ্যালে তো গ্রুপ মিলে গেলেই সুবিধা, তাই না? অনেক রকমের বেশি বেশি খাবার ट्राई करा जाए। हाँ बोलो ना। पार्क में बैठी थी ना, हाँ, तो हनी भी नहीं काटा मुझे। हैं? हाँ, कहाँ पे? यहाँ पे काटा था। फिर वो फैज ने दबा के उसका निकाल दिया जो अंदर स्टिंग घुसा हुआ था। इतने सालों के बाद काटा ना, मैं चिल्ला रही थी। यार अभी बहुत संभल के, हाँ बहुत समर्स है ना, एक तो मक्खी, ऊपर से ये सब। আস্তে আস্তে হাঁটো, ওটা কিন্তু রাস্তাটা খুব সুন্দর। যেমন নাগমা বলছিল ওর হাতে নাকি সকালে আজকে একটা মৌমাছি কামড়েছে। যেহেতু এটা সামার, জার্মানিতে এখন চারিদিকে মৌমাছি বলুন, প্রজাপতি, নানান ধরনের পোকামাকড় সব কিছু বেরোয়। তো সামারটা না একটু কেয়ারফুল থাকতে হয় এখানে। কিছু কিছু পোকা আবার আছে কাটলে জানেন ব্লাড ক্লট হয়ে যায় নাকি শুনেছি। যাই হোক, আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেইটাতে আগে আপনাদেরকে দেখাই। চারিদিকটা এত সুন্দর, এই তো একটা সুন্দর লেক, সেটা তো দেখতেই পাচ্ছেন। লেকটা একদম নীল জলটা, আর চারপাশে এদিকে রাস্তাটা এখনও 15-20 মিনিট আমাদের হাঁটতে হবে। আর বাদিকে সুন্দর একটা ওপেন রেস্টুরেন্ট, একটা বিয়ার গার্ডেন আছে। তো যেহেতু আজকে স্যাটারডে, সব মানুষজন বসে সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে, বিয়ার টিয়ার খাচ্ছে। আমরাও যাচ্ছি ফুড ফেস্টিভ্যালে খাবার খাবো বলে। বলে রাখি, এই লেকটার নাম হচ্ছে গ্রোসার ডুটসেন ডাইট। তো এই, হ্যাঁ, একটু জার্মান নেমগুলো না খটোমটো হয়। যাই হোক, লেকের পাড়েও দেখছেন লোকজন বসে আছে। আমি এর আগে এই জায়গাটাতে কোনোদিনও আসিনি, তো যখন নামলাম চারপাশটা দেখে সত্যি আমার দারুণ লাগলো। তো রোডটা এত সুন্দর, মানে আমরা তো এই যে আমরা চলছি। নাগমা সে হাই। She doesn't understand Bengali, but मेरे साथ रहते रहते थोड़ा थोड़ा समझ गई है ना, थोड़ा थोड़ा तो you can understand। हाँ, ये रहा आई के, और फैज भाई और उसका एक दोस्त
আমি কেন হিন্দিতে কথা বলছি, ফ্যাজ ভাই আর একটা বন্ধু, ওরা আগে যাচ্ছে। তো রাস্তাটা খুবই সুন্দর, আর যেমন দেখালাম পাশেই লেক আছে না, এত সুন্দর লাগছে হাঁটতে। এখন তো আমরা হাঁটতে হাঁটতে অনেকটা যাবো এখন। আর এই দেখুন পাশে আরেকজন কে হাঁটছে, দেখা যাচ্ছে কি ওকে, ও হাঁটছে আমাদের সাথে। তো চলুন এখন 15 মিনিট হাঁটতে হবে যেমন বললাম আর কি। আর রাস্তাটা সুন্দর, যাচ্ছি আমরা। এবার এত এক্সপেকটেশন নিয়ে যাচ্ছি ফুড ফেস্টিভ্যালে, যদি ওটা ভালো না হয় তো আমি জানি না কেমন হবে। তো ঠিক আছে চলুন আপাতত যাওয়া যাক, আপাতত যাওয়া যাক। এই দেখুন কারা জলে সাঁতার কেটে বেড়াচ্ছে, কি সুন্দর লাগছে না। ক্রেন, এগুলো মনে হয় রাজহাঁস, হ্যাঁ এগুলো ক্রেন মনে হয়। আর লেকটা এত বড় আর পুরো ব্লু জলটা, একদম কি সুন্দর লাগছে না ক্রেন দুটোকে। আমি একটু জুম করছি তাহলে আরো ভালো করে দেখতে পারেন। এই দেখুন কি কিউট। চারিদিকে যত হাঁটছি তত যেন ভালো লাগছে। আমার না মাঝে একটু মনে হলো যদি ফুড ফেস্টিভ্যালে না গিয়ে এখানটাতে বসে থাকতে পারতাম তাহলেও কিন্তু অনেকটা মজা হতো। তো যাই হোক, যেটার জন্য বেরিয়েছি সেখানে তো আগে যেতেই হবে। হাঁটতে হাঁটতে আমরা অনেকক্ষণ, প্রায় 15-16 মিনিট হয়ে গেছে হেঁটে হেঁটে আসছি। এইবার আগে গিয়ে সামনে গিয়ে একটা কোথাও টার্ন নিতে হবে, তো সেটাই আমরা খুঁজে পাচ্ছিলাম না। তো এইখানে দাঁড়িয়ে, এই জায়গাটা আবার রেসিং হয়, কার রেসিং, বাইক রেসিং, সাইক্লিং, এই জন্য। তো এখানে শুধু এই জন্য দেখছেন এখানে গার্ড করা, তো রেস টেস হয় এখানে। আমার বন্ধুরা ওখানে দাঁড়িয়ে একটু গুগল ম্যাপসের জায়গাটা দেখে নিচ্ছিল যে কোন দিক দিয়ে যেতে হবে। এই জায়গাটা দিয়ে গিয়ে আরও 5 মিনিট গেলে তবে গিয়ে ফুড ফেস্টিভ্যালের মাঠটা, যেমন বললাম একটু শহরের থেকে দূরে, যেহেতু ফুড ট্রাক ফেস্টিভ্যাল, তো ওই জন্য ট্রাকগুলো আসার জন্য একটু জায়গা বড় দরকার, ওই জন্য একটু শহরের থেকে দূরে। ডান দিকে দেখুন কীভাবে মানে সূর্যের আলোটা গাছের ফাঁক দিয়ে আসছে, এত वॉकन टिकट इज 3 euros, अगर नॉर्मल हुआ तो शॉर्ट। वो वाले अंके, वो जो क्या बोलते हैं काला कुत्ता। সো আমরা পৌঁছে গেছি ফাইনালি। 3 ইউরো করে টিকিট নিল, মানে হচ্ছে ইন্ডিয়ান মানিতে দেখতে গেলে 270 টাকা, এমন কিছু বেশি না। যেহেতু আজকে উইকেন্ড বলে হয়তো টিকিটটা নিচ্ছে। আর এখানে একটা স্ট্যাম্পও মেরে দিল, ওই দেখুন লেখা আছে ফুড ট্রাক নিউরেমবার্গ ফেস্টিভ্যাল। धीरे धीरे चलते हैं। ये कौन सा है? Empanadas is Mexican. চারিদিকে নানান দেশের ফুড ট্রাক দাঁড়িয়ে আছে। এই যে বাদিকে কার্টোফেল হুটের, মানে এটা জার্মান, আর এই যে এটা যে দেখছেন এটা আমাদের ইন্ডিয়ার ফুড ট্রাক। যেমন লেখা আছে চিকেন কারি, বাটার চিকেন, চিকেন টিক্কা মশালা, আরও নানান ধরনের টুকটাক ইন্ডিয়ান জিনিসপত্র। এইটা একটা আছে হচ্ছে আইল্যান্ড স্টাইল, মানে হচ্ছে ক্যারিবিয়ান। Kein Lechon. Yeah. No, it's not. Oh. Aha. Oh. Chalo, sort করতে। Choose. There is bourbon chicken. ফিশ শেডটা কোথা থেকে আসছিল? এটা স্প্যানিশ। সো সবার ফার্স্টে যে ফুড ট্রাকটা বা কাউন্টারটায় দাঁড়ালাম সেটা নেব হচ্ছে একটু কালামারি, মানে স্কুইড নেব একটু। তো এইটা হচ্ছে একটা স্প্যানিশ খাবারের দোকান, তো এখানেই আগে খাবো আমরা।
4 पीस करके दे रहे हैं। ¿Qué más de picante? Timón de calamar picante. ¿Qué más? Jetzt geht's los. Tabasco? Sie bestimmen, ne? Tabasco. Sie sagen mir Ja. nicht. Ich gebe und Sie sagen, Yeah. so jetzt Sie mir ein bisschen mehr. Das ist alles. Rice wine. Wenn Sie mehr Pikant brauchen, Vielen Dank. kommen Sie her, kein Problem. Und die Calamari kommen Und die gleich. Calamari Fritte? Ah. Sind schon unterwegs. Nein, kein Problem. Muss man richtig fertig, also. Oh, Claro. vielen Dank, vielen Dank. Sehr Ja, gerne, sehr gerne. Dankeschön. Bitteschön. Danke. সো আমি যে কালামারিটা নিলাম এটা হচ্ছে কালামারি ফ্রিটি, মানে হচ্ছে ফ্রাইড কালামারি রিংস। ওপর দিয়ে আবার কি একটু পার্সলে ঠাসলেও ছড়িয়ে দিল। উনি স্প্যানিশে বলছিল এইভাবে খেলে ভালো লাগবে। এখানে আরও কাবাবস নেওয়া হয়েছিল একটুখানি। এইটা হচ্ছে ফ্যাজভাই, মানে এদের বাড়িতে গেছিলাম আমরা, এর আগে ব্লগে হয়তো দেখেছেন। তো চলুন বাকি জায়গাটাও আপনাদেরকে একটু ঘুরে দেখাই। এক পোস্ত আমরা আগে খেয়ে নিই, তাই না? এক পোস্ত খেয়ে তারপর বাকি জায়গাটা আপনাদেরকে ঘুরে দেখাই। সামনে গানও হচ্ছে, চলুন ওটা দেখাই কীরকম ফাংশন হচ্ছে। সত্যি চারিদিকের অ্যাম্বিয়েন্সটা কি ভালো না, সবাই কি সুন্দর রোদের মধ্যে বসে এনজয় করছে, গান এনজয় করছে, খাওয়া এনজয় করছে, গল্প আড্ডা, খুব দারুণ পরিবেশটা। তো গান টান শুনে একটুখানি আমি এবার এগোচ্ছি ওই যে মেক্সিকান লেখা ট্রাকটাতে। অনেকক্ষণ ধরে আমার ওই ট্রাকটাতে নজর পড়েছিল। আমি যাব একটুখানি অর্ডার দেবো ভাবছিলাম টাকোস। তো এখানে বুরিটো, টাকোস, এনচিলাডাস, এম্পেনাডাস অনেক কিছুই পাওয়া যাচ্ছিল। তো আমি অর্ডার করেছি আমার জন্য একটা চিকেন টাকো। তো ওইটাই উনি বানাচ্ছেন, বানিয়ে এবার আমার হাতে দেবে। তো চলুন খাওয়া যাক চিকেন টাকো। Vielen Dank. ব্যাপারটা ঠিক বুঝলাম না, টাকোটা এরকম কেন দিল, অনেকটা খোলা বুরিটোর মতন। যাই হোক, ওর সাথে আমরা একটু ফ্রাইড চিকেনও অর্ডার করেছিলাম, তার সাথে ফ্রেঞ্চ ফ্রাইজ দিয়েছিল। নানান ধরনের খাবার এখানে বসে আমরা এনজয় করছিলাম। এখন আমরা বসে বসে গল্প করছি আর গান শুনছি। এখানে আইকে, এখানে একটা ফ্রেন্ড। দিস ইজ আনসুমান। আইকের পাশে যেটা আছে এটা হচ্ছে আনসুমান। আমার নাম অংশুমান। ও আমাকে মাছ ভাত ভাল লাগছে। ও মাই গড, ও বাংলা বলতে পারে। আমি বাংলা জানি। Und ich spreche বাংলা sehr gut. ও জার্মানে বললো ich spreche বাংলা sehr gut, মানে হচ্ছে আমি বাংলা বলতে পারি ভালো। তো আমরা এখন বসে আছি, একটু পরে বেরোবো, একটু আড্ডা দিয়ে নিচ্ছি।
তো ব্যাস সেই আর কি, আর কোনো আপডেট নেই। সন্ধে এখন 8:30 মতন বাজে, এই সবে সূর্যটা অস্ত গেল। আর দূরে কি সুন্দর লাগছে দেখুন, লোকের জলের ওপরে ওই সূর্য আর মেঘের একটা দারুণ ছবি পড়েছে, কি সুন্দর লাগছে তাই না? আপনাদেরকেও ভাবলাম একটু আওয়াজটা শোনাই, কীরকম ব্যাঙ আর পোকামাকড় ডাকছিল লেকটা থেকে। তো যাই হোক, এখানে আমরা এখন বাড়ির পথে রওনা দেবো, তার আগে একটু ছবি তোলার সেশন চলছে। অংশুমান এখানে ফটোগ্রাফার হয়েছে, দুটো ফোন, কি ট্যালেন্ট ছেলের, খুব ভালো। খুব ভালো। কোনো যদি সিঙ্গেল মেয়ে, কেউ যদি সিঙ্গেল মেয়ে দেখে থাকে কলকাতা থেকে, আংশুমান আর কুছ নেই। আংশুমান এখানে হাই বললো তোমাদেরকে। হাই। ওকে, মিট হিম ইন টিন্ডার বাট ইন ডয়চল্যান্ড। পাসপোর্ট চলছে, আও। ও কিন্তু খুব মজা করে। যাই হোক, খুব হাসি ঠাট্টা করছি, আবার একটুখানি লেকের সাইডে বসেই পড়লাম আমরা ফাইনালি। আজ ব্লগটা এইটুকুই রাখবো, বন্ধুদের সাথে আড্ডা ঠাড্ডা দিয়ে বাড়ি ফিরে যাব, আর কিছু দেখানোর নেই। কেমন লাগলো আজকে ব্লগটা অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ব্লগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।